Assalamu alaikum. Dear students, how are you? I hope that you are all well by the grace of Almighty Allah. I am also well. Dear students, due to Corona, COVID-19, we cannot take our regular classes directly. For this reason, we start online class. Welcome to our online class. This is Arifur Rahman, Assistant Teacher English, Khalil Choudhury Adorsho Vidya Niketan, বিয়ানী বাজার সিলেট। প্রিয় শিক্ষার্থী, ক্যাসিএ বিএন অনলাইন স্কুলে আমি আমার প্রথম ক্লাসটি নিয়েছিলাম সম্পূর্ণ ইংরেজি ভাষায়। তবে আজকে ইংরেজির পাশাপাশি আমি বাংলা ভাষা ব্যবহার করব, কারণ ক্লাসটি সমভাবে গুরুত্বপূর্ণ ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় সেই বিষয়টি নিয়ে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জানব অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাঁ বোধক উত্তর দেওয়া হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন আই প্লে ক্রিকেট, আই গো টু স্কুল। নেগেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্সে কোনো কিছু অস্বীকার করা হয় বা না বোধক উত্তর দেওয়া হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন আই ডু নট গো টু স্কুল, হি ইজ নট এ গুড বয়। প্রিয় শিক্ষার্থী, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের জন্য কতগুলো নিয়ম বা রুল জানতে হয়। প্রথমে আসে আমরা সেই রুলগুলো জানি এবং এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে প্রথম রুলটি হচ্ছে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি থাকলে অক্সিলারি ভার্বের পর নট বসবে এবং এর পরবর্তী অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটির অ্যান্টোনিয়াম বা বিপরীত হবে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলো। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। এবার আসো অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা শিখি। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন আসিফ ইজ এ গুড বয়, অথবা আসিফ না লিখে আমরা লিখতে পারি হি। লক্ষ্য দেখো এদিকে, আসিফ ইজ এ গুড বয়। আসিফ কি? আসিফ হচ্ছে নাউন। আসিফ না লিখে আমরা লিখতে পারি হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। এখানে এই যে গুড শব্দটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা নাউন অথবা প্রনাউনের গুণ প্রকাশ করছে। কি প্রকাশ করছে? গুণ প্রকাশ করতেছে। তাহলে আমরা শিখছিলাম যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তা আসিফ ইজ এ গুড বয়, এখানে আসিফের গুণ হচ্ছে গুড, বা আসিফ না লিখে আমরা তার পরিবর্তে একটা প্রনাউন ব্যবহার করতে পারি হি ইজ এ গুড বয়। এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব কাকে বলে? যা কোনো বাক্যকে মডিফাই করে বা বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। একটা উদাহরণ দেই, হি ওয়াকস ফাস্ট। ওয়াকস অর্থ কি? হাঁটা। সে হাঁটে। কিভাবে হাঁটে? খুব দ্রুত হাঁটে। এই যে ওয়াকস, এটা হচ্ছে বারকে মডিফাই করছে হচ্ছে ফাস্ট দ্বারা, যে সে হাঁটে, হি ওয়াকস, সে হাঁটে। কিভাবে হাঁটে? ফাস্ট, খুব দ্রুত হাঁটে। এটা না লিখে আমরা লিখতে পারি হি ওয়াকস স্লোলি, সে খুব ধীরে ধীরে হাঁটে। এই যে বারকে বিশেষিত করা, যে ওয়াকস বারকে বিশেষিত করা, সেটা হচ্ছে যে সে হাঁটে। কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে অথবা আস্তে আস্তে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। এই যে আস্তে আস্তে হাঁটা বা ধীরে ধীরে হাঁটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে অক্সিলারি ভার্ব কোনগুলো, অ্যাডজেক্টিভ কোনগুলো, আর অ্যাডভার্বই বা কি। আসলে প্রথম রুল অনুযায়ী আমরা কিছু উদাহরণ নিয়ে কাজ করি। প্রথমে আসলে উদাহরণ দেই, হি এ দিয়ে আমি অ্যাফার্মেটিভ বুঝাবো আর এন দিয়ে হচ্ছে নেগেটিভ। যেমন হি ইজ এ গুড বয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এদিকে তাকাও, দেখো হি ইজ এ গুড বয়, সে হয় একজন ভালো ছেলে। তা আমরা এখানে দেখবো যে অক্সিলারি ভার্ব কি আছে। অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। এবং অ্যাডজেক্টিভ আছে হচ্ছে গুড। আমাদের রুল অনুযায়ী কি করতে হবে? অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে এবং যে অ্যাডজেক্টিভ আছে তার
বিপরীত শব্দ আমাদেরকে বসাতে হবে। তো গুড মানে হচ্ছে ভালো, ভালোর বিপরীত শব্দ কি? মন্দ। আর মন্দ ইংরেজি কি? ব্যাড। লুক হিয়ার, হি ইজ নট এ, গুডের বিপরীত শব্দ বসাও, ব্যাড বয়। হি ইজ নট এ ব্যাড বয়। একটা উদাহরণ দেই, 2 নম্বর উদাহরণ দেখো, আই শ্যাল রিমেম্বার ইউ। আমি তোমাকে মনে রাখবো। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। এখানে এটা হচ্ছে অপারেটর, শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এখানে রিমেম্বার মনে রাখা, স্মরণে রাখা। এটার বিপরীত শব্দ কি হবে? ভুলে যাওয়া। তো ভুলে যাওয়া ইংরেজি কি? ফরগেট। অ্যাফার্মেটিভ, এটাকে নেগেটিভ করলে হইবে আই শ্যাল নট ফরগেট ইউ। আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমাকে ভুলে যাব না। তার মানে কি? আমি তোমাকে মনে রাখবো। একটা উদাহরণ দেই, she is a beautiful girl. সে একটি সুন্দরী বালিকা। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। অ্যাডজেক্টিভ কোনটা? বিউটিফুল। বিউটিফুল মানে কি? সুন্দর। সুন্দরের বিপরীত শব্দ কি? বাংলা কুৎসি। তো কুৎসিত ইংরেজি কি? আগলি। লুক হিয়ার, কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করে দেখো, she is not, বিউটিফুলের বিপরীত শব্দ লেখো আগলি গার্ল। আচ্ছা দেখো, এখানে আর্টিকেল বসেছে হচ্ছে এ, কিন্তু এখানে আর্টিকেল বসবে কি? এন। কেন এন বসবে? তোমরা জানো বাউলের পূর্বে এন বসে, আর ইউর উচ্চারণ কার মতো হয়েছে? আগলি, আর মতো। ইউর উচ্চারণ যদি আর মতো হয় তাহলে এন বসে। Look here, she is a beautiful girl. সে হয় একটা সুন্দরী বালিকা। তাহলে she is not an ugly girl. আমার চেঞ্জ হয়েছে কি? is এর সাথে আমরা not ব্যবহার করছি, আর্টিকেল এ ছিল, আমরা an ব্যবহার করছি, এবং a beautiful এটার বিপরীত শব্দ বসাইছে হচ্ছে ugly girl। এবার আসে আমরা 2 নম্বর রুলে যাই। 2 নম্বর রুলে বলা হচ্ছে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্টের পর টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করতে হবে, এবং পরবর্তী অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটির বিপরীত শব্দ হবে। এখন আমরা আসলে দেখি যে কখন ডু নট ব্যবহার করব, কখন ডাজ নট ব্যবহার করব, আর কখন ডিড নট ব্যবহার করব। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা ব্যবহার করব ডু নট। প্রেজেন্ট টেন্স কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা ব্যবহার করব কি? ডাজ নট। আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ব্যবহার করব ডিড নট। প্রিয় শিক্ষার্থী, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে নেগেটিভ করার সময় আমরা কি ব্যবহার করব? ডু নট। তবে শর্ত হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে। প্রেজেন্ট টেন্স কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা কি ব্যবহার করব? ডাজ নট। আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে আর অক্সিলারি ভার্ব না থাকে তাহলে নেগেটিভ করার সময় আমরা ব্যবহার করব ডিড নট। চলো আমি কিছু উদাহরণ দেই, উদাহরণ দিলে সহজে তোমরা সেটা বুঝতে পারবে। 1 নম্বর উদাহরণ দেখো, আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এখানে কোন অক্সিলারি ভার্ব আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড নাই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমাদেরকে খেয়াল করতে হবে, দেখতে হবে যেটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? লিখেছিলাম ডু নট। দেখো, আই ডু নট প্লে ক্রিকেট। আই ডু নট প্লে ক্রিকেট। তো ডু নটের ব্যবহার দেখলে। এবার আসলে ডাজ নটের ব্যবহার করি অ্যাফার্মেটিভে। হি ওয়ার্কস ফাস্ট। সে খুব দ্রুত হাঁটে। ওয়াক অর্থ কি? হাঁটা। আর ফাস্ট মানে কি? দ্রুত। সে খুব দ্রুত হাঁটে। এটাকে আমরা নেগেটিভ করার সময় কি লিখবো? দেখো, হি, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের শেষে এস আছে, তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে নেগেটিভ করার সময়?
ডাজ নট, দেখবা হি ডাজ নট ওয়াক। ফার্স্টের বিপরীত শব্দ কি? ফার্স্ট মানে তো দ্রুত, দ্রুত বিপরীত শব্দ কি? আস্তে, ধীরে, স্লোলি, SLOWLY। হি ডাজ নট ওয়াক স্লোলি। এবার আসো 3 নম্বর উদাহরণে, সেটা কি? যে আমরা দেখলাম কিভাবে ডু নট কখন ব্যবহার করব, ডাজ নট ব্যবহার, কিভাবে ডিড নট ব্যবহার করি সেটা দেখো। আই এট রাইস, এটা ভার্বের কোন ফর্মে আছে? এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট, এট, ইটেন। যদি এরকম পাস্ট ভার্বের পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? ডিড নট। আমি দেখো কিভাবে করতে হয়, এটাকে নেগেটিভ আই ডিড নট। এই যে এটা ভার্বের পাস্ট ফর্মে আছে সেটাকে আমরা কি ফর্মে আনতে হবে? প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো। যেমন আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। এবার আসো আমরা 3 নম্বর রুলে যাই। আমরা 3 নম্বর রুল অনুযায়ী দেখি যে 3 নম্বর রুলে লেখা আছে অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা এলন থাকলে তাকে নেগেটিভ করার সময় ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হয়। ব্যক্তির ক্ষেত্রে কি? নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে হবে। কি থাকলে? অনলি বা এলন থাকলে। 1 নম্বর উদাহরণ দেখো। অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সেই এই কাজটি করতে পারে। অনলি, অনলি আছে এবং এটা কে করতেছে কাজটা? ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তাহলে ব্যক্তির ক্ষেত্রে থাকলে আমরা অনলি এর পরিবর্তে কি লিখবো? নান বাট। নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এবার আসো আমরা বস্তুর ক্ষেত্রে যদি হয় তাহলে কি ব্যবহার করতে আমাদেরকে? নাথিং বাট। তাহলে আমরা বস্তুর ক্ষেত্রে একটা উদাহরণ দেই। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার শুধুমাত্র কয়েকটি বই আছে। হ্যাঁ, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? বুকস। তো বুকস কি? বুক হচ্ছে বস্তুবাচক, বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নাথিং বাট। এই অনলির পরিবর্তে আমরা কি লিখবো? নাথিং বাট। হি হ্যাজ, অনলির পরিবর্তে বসাও নাথিং। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। আমরা ব্যক্তির ক্ষেত্রে শিখলাম যে ব্যক্তির ক্ষেত্রে যদি অনলি থাকে অনলির পরিবর্তে কি বসাবো আমরা? নান বাট। আমরা বস্তুর ক্ষেত্রে শিখলাম যদি বস্তু থাকে বস্তুর ক্ষেত্রে অনলি এর স্থানে আমরা কি বসাবো? নাথিং বাট। এবার আমরা শিখি যে যদি সংখ্যা থাকে সংখ্যার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব। এক উদাহরণ, হি ইজ অনলি 6 ইয়ার্স ওল্ড, তার বয়স মাত্র কয় বছর? 6 বছর। এই যে 6 বা 6 এটা একটা কি? সংখ্যা। যদি সংখ্যা থাকে সংখ্যার ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? দুইটা, হয় তুমি লিখবা নট মোর দেন অথবা নট লেস দেন। আমি নট মোর দেন দিয়ে করি, নেগেটিভ করার সময় কি লিখবো? হি ইজ নট মোর দেন 6 ইয়ার্স ওল্ড। উদাহরণগুলো আবারও খেয়াল করো। যদি অনলি ব্যক্তির ক্ষেত্রে বসে তাহলে বসাবে হচ্ছে নান বাট। ব্যক্তি কিভাবে বুঝছো? হি। হি হ্যাজ অনলি এ ফিউ বুকস, তার মাত্র একটা বই আছে। বই হচ্ছে বস্তুবাচক বস্তু, সেজন্য অনলি এর পরিবর্তে ব্যবহার করছি হি হ্যাজ নাথিং বাট। লুক হিয়ার, হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস। হি ইজ অনলি 6 ইয়ার ওল্ড, 6 ইয়ার্স ওল্ড। এর 6 হচ্ছে কি এখানে সংখ্যা। তো সংখ্যা বুঝালে লিখবা যে হি ইজ নট মোর দেন। দেখো কি চেঞ্জ হয়, নট মোর দেন 6 ইয়ার্স ওল্ড। নট মোর দেন অথবা নট লেস দেন এর মাধ্যমে আমরা এটা করতে পারি। এবার আসো চার নম্বর রুলটা নিয়ে আমরা আলোচনা করি। বাক্যের শুরুতে যদি এভরি থাকে,
এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বাট বসাতে হয়। এভরি থাকলে কি হয়, দেয়ার ইজ নো ডট ডট বাট বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথমে একটা উদাহরণ দেই। এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে কি করে, ভালোবাসে। পৃথিবীর এমন কোন মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না? পৃথিবীর সব মাই তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এখানে আছে কি, এভরি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে তাকে নেগেটিভ করার সময় কি বসাইতে হয়, দেয়ার ইজ নো ডট ডট বাট। দেখো, দেয়ার ইজ নো মাদার, there is no mother but loves her child. There is no mother but loves her child. প্রত্যেক মাই তার সন্তানকে কি করে, ভালোবাসে। আরেকটা উদাহরণ দেই। Every man wants to be happy. এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি। প্রত্যেকে কি হতে চায়, সুখী হতে চায়। সব মানুষই আসলে সুখী হতে চায়, কেউ কিন্তু দুঃখী হতে চায় না। খেয়াল করো, এখানে প্রথমে কি আছে, এভরি আছে। এভরি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেয়ার ইজ নো ডট ডট বাট। তাহলে দেয়ার ইজ নো ম্যান নিয়ে আসো, দেয়ার ইজ নো ম্যান, দেয়ার ইজ নো ম্যান বাট wants to be happy. There is no man but wants to be happy. তো এটাও তোমরা শিখলা। যদি এভরি থাকে কোন সেন্টেন্সে, দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি এর পরিবর্তে আমরা লিখবো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরি ম্যান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে কি হতে চায়, সুখী হতে চায়। এখানে এভরি আছে, এভরি পরিবর্তে আমরা লিখবো হচ্ছে দেয়ার ইজ নো, পরে ম্যান বসাইবা, সাবজেক্ট পরে হচ্ছে বসাইবা বাট। দেয়ার ইজ নো ম্যান বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এবার আসো আমরা 5 নম্বর রুলে যাই। বাক্যের মধ্যে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে মাস্ট, হ্যাভ টু বা হ্যাজ টু এর পরিবর্তে কি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে হয়। তবে মনে রাখতে হবে, তুমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করো তাহলে পরবর্তী ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। উদাহরণ দেই, উদাহরণ দিলেই তুমি সহজে বুঝতে পারবা। আই মাস্ট গো দেয়ার। মাস্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। দুটোভাবে করা যায়, তুমি যেভাবে করতে পারো। নেগেটিভ করার সময় আই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, আই ক্যান নট বাট গো দেয়ার। এটাকে যদি তোমার ইচ্ছা হয় যে না স্যার আমি ক্যান নট বাট দিয়ে করবো না, আমি ক্যান নট হেল্প ব্যবহার করবো, ওকে, তুমি ক্যান নট হেল্প ব্যবহার করে করতে পারো। দেখিয়ে দিচ্ছি নেগেটিভ করার সময় কি করবা, আই ক্যান নট হেল্প। আমি বলছি যদি ক্যান নট হেল্প ব্যবহার করো পরবর্তী ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। এখন চিন্তা হবে যে এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে গো। আই ক্যান নট হেল্প গো, এর সাথে কি করবা, আইএনজি যোগ করে দিবা। I cannot help going there. He has to do the work. He has to do the work. দেখো মাস্ট অথবা হ্যাজ টু থাকলে, 2 নম্বর হ্যাজ টু থাকলে একই নিয়ম, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে এটা তুমি করো, মাস্ট হ্যাজ টুর পরিবর্তে হি ক্যান নট বাট ডু দা ওয়ার্ক, অথবা তুমি লিখতে পারো হি ক্যান নট হেল্প ডু আছে এখানে ভার্ব, ভার্বের সাথে কি করবা, আইএনজি শুধু যোগ করে দেবা, ডুইং দা ওয়ার্ক। আশা করি এই রুলটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো আমি আলোচনা করি 6 নম্বর রুলটি নিয়ে। সর্বশেষ রুল, সেটা হচ্ছে বাক্যের মধ্যে বোথ এন্ড থাকলে কিংবা এন্ড দ্বারা দুটি নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে নট অনলি
বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করতে হয়। যদি বোথ ডট ডট এন্ড থাকে, বোথ অথবা এন্ড এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নট অনলি বাট অলসো ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারবো। তো উদাহরণ দেই, উদাহরণ দিলে সহজে বুঝতে পারবা। বোথ রহিম and Karim can do the work. দেখো, both রহিম and করিম can do the work. রহিমও কাজটা করতে পারে, করিমও কাজটা করতে পারে। যদি এরকম both থাকে, বুথের পরিবর্তে আমরা আর এন্ড থাকে, নট অনলি, বুথের পরিবর্তে ব্যবহার করব হচ্ছে নট অনলি, আর এই এন্ড এর পরিবর্তে ব্যবহার করব কি? বাট অলসো। দেখো, বুথের পরিবর্তে আমরা লিখি নেগেটিভ করার সময় কি লিখবো? বুথের পরিবর্তে হচ্ছে নট অনলি, নট অনলি, পরে নামটা তো রহিম, নট অনলি রহিম, আর এন্ড এর পরিবর্তে আমরা ব্যবহার করব বাট অলসো, বাট অলসো করিম ক্যান ডু দা ওয়ার্ক। এই বুথের পরিবর্তে লেখবা হচ্ছে নট অনলি, আর এন্ড এর পরিবর্তে ব্যবহার করবা হচ্ছে বাট অলসো। আমি একটা উদাহরণ দেই, বুথ নাসিমা and Asma can sing a song. দেখো কি লিখছি? বুথ নাসিমা এন্ড আসমা ক্যান সিং এ সং। নাসিমা এবং আসমা দুজনে কি করতে পারে? একটা গান গাইতে পারে। তো এখানে আছে কি? বোথ। বুথের পরিবর্তে তুমি কি ব্যবহার করবে? নট অনলি, আর এন্ড এর পরিবর্তে ব্যবহার করবে বাট অলসো। আসলে দেখো, বুথের পরিবর্তে লেখো নট, বুথের পরিবর্তে লিখবা নট অনলি নাসিমা, নাসিমা, এন্ড এর পরিবর্তে ব্যবহার করবে বাট অলসো, বাট অলসো আসমা ক্যান সিং এ সং। নট অনলি এ হচ্ছে বাট অলসো, এন্ড আর বোথ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, খেয়াল করো, আমি প্রথম উদাহরণটা লিখছি, বুথ রহিম এন্ড করিম ক্যান ডু দা ওয়ার্ক। রহিম এবং করিম দুজনেই কাজটি করতে পারে। আমাদের নিয়ম অনুযায়ী বুথ থাকলে কি হবে? নট অনলি, আর এন্ড এর পরিবর্তে লিখবো আমরা বাট অলসো। নট অনলি রহিম, বাট অলসো করিম ক্যান ডু দা ওয়ার্ক। 2 নম্বর উদাহরণটা দেখো, বুথ নাসিমা এন্ড আসমা ক্যান সিং এ সং। নাসিমা এবং আসমা দুজনেই গান গাইতে পারে। তো বুথের পরিবর্তে লিখবা হচ্ছে নট অনলি নাসিমা, নট অনলি লিখলা বুথের পরিবর্তে নট অনলি, পরে লিখলা নাসিমা, এন্ড এর পরিবর্তে কি? বাট অলসো, বাট অলসো আসমা ক্যান সিং এ সং। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আশা করি তোমরা আমার ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় নিয়মিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেগুলো চর্চা করবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত হাত ধৌত করবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের জন্য আমার দোয়া এবং শুভকামনা রইল। দেখা হবে পরবর্তী আবার একটা ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।